আমরা যে কোরআন শোনার জন্য আসলাম, অনেকে বলে কোরআন আমরা কি জন্য শুনবো, কোরআন কি জন্য আপনাকে আমাকে দেওয়া হলো, এই কোরআন আপনাকে আমাকে কি এমনি এমনি দেওয়া হয়েছে, এই কোরআন শোনার ফায়দা আছে কিনা। আল্লাহ তাআলা সেই সম্পর্কে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ তাআলা এই আয়াতের আগে বলেন নাই ইয়া আইয়ুহাল মুফসিদুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে আপনি হিন্দু ধর্মাবলম্বী হতে পারে, খ্রিস্টীয় হতে পারে, ইহুদি হতে পারে, মুসলিম হতে পারে, তাবরত পৃথিবীর মানুষকে বলছেন ইয়া আইয়ুহান নাস। প্রায় পৃথিবীর বুকে 4500 ধর্মাবলম্বী আছে, সকলকে বলেছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। অবশ্যই এই কোরআন তোমার রবের পক্ষ থেকে তোমাদের প্রথম যে নিয়ামতটা দেবে সেটা হলো মাউইজা। মাউইজা শব্দের অর্থ হচ্ছে প্রেসক্রিপশন, উপদেশ। আপনি এই কোরআনের কাছে আসবেন, এই কোরআন আপনাকে আমাকে উপদেশ দিবে। আপনি যদি কোরআনের কাছে আসেন, কোরআন আপনাকে আমাকে প্রথম মাউইজা দেবে। আপনি এই কোরআনের কাছে আসলে এই কোরআন আপনাকে আমাকে উপদেশ দিবেন। ওই উপদেশ অনুযায়ী আপনি আমি চললে এই কোরআন দ্বিতীয় নাম্বার যে নিয়ামতটা দিবে সেটা হলো শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন আপনাকে আমাকে শিফা দিবে। আপনাদের কাছে জিজ্ঞাসা, কারো যদি হাতের সমস্যা হয় সে হাতের ডাক্তারের কাছে যাবে, কারো যদি মাথার সমস্যা হয় সে মাথার ডাক্তারের কাছে যাবে, কারো যদি চোখের সমস্যা হয় সে চোখের ডাক্তারের কাছে যাবে। আপনার যে সমস্যা হয়েছে আপনি ওই ডাক্তারের কাছে যাবেন। আপনাদের কাছে আবার জিজ্ঞাসা, আমাদের মধ্যে যদি কারো কল্প, এই আত্মাটা যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর বুকে আদৌ কি এমন ডাক্তার আছে যার ট্রিটমেন্ট পেলে আপনি ভালো হবেন? আসেনি? তাহলে যদি আপনি কোরআনের কাছে আসেন, এই কোরআনের কাছে আসলে এই কোরআন আপনাকে উপদেশ দিবে। ওই উপদেশ অনুযায়ী চললে এই কোরআন আপনাকে আমাকে দিবে শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন আপনাকে আমাকে শিফা দিবে। তাহলে যদি আপনি কোরআনের কাছে না আসেন, কোরআন কি আপনাকে উপদেশ দিবে? না, আসতে হবে। আপনারা মনে করছেন ওয়াজ শুরু করছি, এটা ভূমিকা। ভূমিকা বলতেছে আমরা যে ওয়াজ শোনার জন্য আসছি, আমাদের ফায়দাটা কি? দুনিয়ার বুকে আপনার অনেক সম্মান, দুনিয়ার বুকে আপনার টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, অনেক সম্মান আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ রে, দুনিয়ায় তোমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যদি কলবে সালিমের অধিকারী না হতে পারো, তুমি যদি ভালো আত্মার মানুষ না হতে পারো, দুনিয়ার তোমার যত টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, কাল কিয়ামতে এগুলো একটাও কাজে আসবে না। আসবেনি? তাহলে আপনাকে ভালো আত্মার মানুষ হতে হলে এই কোরআনের কাছে আসতে হবে। এই কোরআনের কাছে আসলে এই কোরআন আপনাকে আমাকে উপদেশ দিবে। ওই উপদেশ অনুযায়ী চললে এই কোরআন আপনাকে আমাকে দ্বিতীয় নাম্বার যে নিয়ামতটা দিবে সেটা হলো ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন আপনাকে আমাকে শিফা দেবে। এই কোরআন 3 নাম্বার যে নিয়ামতটা দিবে ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আপনাকে আমাকে হুদা দেখাবে, মানে পথ দেখাবে। যদি আপনি ভালো আত্মার মানুষ হন, আপনি ভালো আত্মার মানুষ হয়েছেন, অসুস্থ ছিলেন, এবার আপনি সুস্থ হয়েছেন, হাঁটার জন্য তো পথ লাগবে, রাস্তা লাগবে কিনা? সেই জন্য ভালো রাস্তা দেখার জন্য এই কোরআন আপনাকে আমাকে হুদা দেবে। এই কোরআন শুধু হুদা দেবে না, এই কোরআন আপনাকে আমাকে নূর দিবে। অন্ধকার রাস্তায় কি আপনি চলতে পারবেন? এই কোরআন আপনাকে আমাকে আলোর রাস্তা দেখাবে। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হায় রব, আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বলছেন, ও আমার গোলাম, তুমি আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। কি সাহায্য চাও? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় রব,
আপনি আমাকে এমন একটা পথ দেখান, এমন একটা সহজ সরল সঠিক পথ দেখান যে পথটা দুনিয়ায় শুরু, শেষটা হলো জান্নাত। তাহলে কোরআনের কাছে আসলে লাভ না লস? প্রথম যে নিয়ামতটা দেবে সেটা নিয়ামতের নাম কি? উপদেশ, আরবিতে বলে মাউইযা। 2 নাম্বার শিফাউল লিমা ফিস সুদুর। 3 নাম্বার হুদা, এই কোরআন আপনাকে আমাকে পথ দেখাবে।